মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুম আসে না নয়নে, আমারে ভুলিবা গো মুর্শিদ কে মোহনে। ঠিক কিনা বলেন? এখন তাহের হিসাবের মাহফিলও ফলাফাইনে গেলে তাহেরি ভাই কদ্দুর ওয়াজ করলে কিছুক্ষণ পরে দিয়া ফলাফাইন শুরু মানে জাগর উঠে যায় ওই কইতো। তারপরে তাহেরি ভাই শুরু করে, ওরে ঘাটে ঘাটে নাও লাগায়া মুর্শিদ বুজন লইও, ঘাটে ঘাটে নাও লাগায়া মুর্শিদ বুজন লইও। ওরে তরিকতের পাগল পাইলে, ওরে তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লইও রে মুর্শিদ। ঠিক রে? এইরকম জাগুরটা দেয়, ঠিক এইরকম জাগুরটাই দেয়। আবার কদ্দুর ওয়াজ করলে কদ্দুর ফরা দিয়া শুরু করে, হ্যাঁ থত তাহের সব তো আবার বুঝে, তো তাহের সব বুঝে আবার কয়, আমি তোমায় ভালোবাসি ওরে পাগলের মতন, যত কান্দান কান্দাও আমায় জনমের মতন। বেশি খারাপ হইতাছে ফারি রে, সবই ফারি, কিন্তু আমি গাই না। এটা তাহার হিসাবে সার, এটা দরকার আছে। এবারে এটি গাইয়া গাইয়া এই গানের ফোলাফাইড মাহফিল আনছে। ঠিক কিনা বলেন? যেটি গান কনসার্ট যাত্রা পালা গানও গিয়ে বই থাকতো, সিনেমাত গিয়ে বই থাকতো, তাহার হিসাবের নাম হলে এটি সব বাদ দিয়ে মাহফিলাই বই থাকে। এটা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। এদেরকে অন্তত পক্ষে গান বাদ্যযন্ত্র হারাম থেকে ফিরে আনা গেছে। হেই তাহেরি সাহেবরে যারা মামলা দিয়া জেলে বন্দি করতে চাও, মনে রাখবা তুমি ক্ষমতাবান না, তুমিও পাবলিক আমিও পাবলিক, মামলা আমরাও দিতে জানি। তোমরার হুজুরারে বহুত মামলা অন্য পার্টি দিছে, আজকা তোমরা বাইর হইছো অন্য পার্টির অবস্থা দেখতাছ। তোমরা আমরারে খেফাইও না, বালা হইতো না। আমরা তো অহনো তোমরা রাজনীতির যেই শেয়ারের জন্য পাগল পারা হইয়া দিনে রাইতের ঘুম হারাম করতেছ, আমরা কিন্তু ওইসব স্বপ্ন দেখি না। আমাদেরকে ওই স্বপ্ন দেখতে বাধ্য করবা না। সুন্নিরা যদি একবার সিংহাসনের স্বপ্ন দেখে, তাইলে শাহজালাল বাবার মতো একটা আজান হবে, তোমাদের ক্ষমতার মসনদ ধসে পড়বে। অতএব সুন্নিরা খোঁচাইও না। সিংহরে ঘুমাইতেছে ঘুমাইতে দাও, ইন্দুর হইয়া নাকে হান্দাইও না। আমাদের ছোটবেলায় আমরা যখন পড়ছি ক্লাস 3-তে থাকতে, ইংরেজি একটা কবিতা ছিল, একটা সিংহ ঘুমাইতেছে, ইন্দুর যাইয়া সিংহের নাহের ভিতরে হাঁটাইছে। তো এই সিংহে আবার যখন ঘুম ভেঙে গেছে, তখন যখন সিংহে হট করে উঠছে, তখন ইন্দুরে কয় মাফ করে দেন বস, ভুল হয়ে গেছে বস। সিংহে কয় তুই আমার নাও হান্দাইছ করে, কও এটা কি নাক? আমি তো বুঝি পাহাড়ের গুহা। এই পাহাড়ের গুহা মনে করে সিংহের নাকে হান্দাইও না, একটা হাসি দিলে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ফাজলামি করো না। তাহেরি সাহেবরে মামলা দিতেছ তো কি হয়েছে? এর আগে একবার বসেন বসেন লইয়া বেড়ার মামলা দিয়া যে পরিমাণে ভাইরাল করছ, এখন যে এলাকাত যায় মানুষের লাগিয়া কোনো জায়গা দেওয়া যায় না, আবার মামলা দিছ। তোর মাথাত কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? হ্যাঁ, এক মামলা দিয়ে বেড়ারে কি ভাইরাল করছো, এই অহন যাবার দিলি, এটা কের মূল্য? আলাউদ্দিন জিয়াদি সাহেবের মামলা দিয়ে লাইছে, মনে বুঝে বুঝে কাজ করে লইব, কিন্তু জিয়াদি সাহেবের মামলা দেওয়ানোর পরে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সুন্নিরার অ্যাকশনের গতি আগের চাইতে কি স্লো হয়েছে না আগের চাইতে স্পিড হয়েছে? বাড়ছে বাড়ছে, কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা তোমরা লারা দিতে পারো, অসুবিধা নাই, লারা দিলে লড়মো, কিন্তু মাগার খাইয়া দিমো। অনেকেই আমাদের নাম শুনলে অনেক রকমের মন্তব্য করে থাকে, তা আমরা তাদেরকে আজকে মেসেজ দিতে চাই, আমরা কোরআন সুন্নাহর বাইরে না, ওলি আল্লাহর বাইরে না, নবী রাসূলের মোহাব্বতের বাইরে না, আমরা ইসলামী শরীয়ত, আল্লাহর ভয়, নবীর মোহাব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সোহবতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সূরা নিসার 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু, আমি আল্লাহ চাই, লিয়ুবাইয়িনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহর বিধানগুলো বিস্তারিতভাবে বর্ণনা করতে, এবং আমি চাই
ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা নেক, তোমাদের পূর্বপুরুষ যারা আমি আল্লাহর প্রিয়, তাদের আদর্শের উপরে তোমাদেরকে হেদায়েত দিতে আমি আল্লাহ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে ইসলামের পূর্বপুরুষ হলেন শাহজালাল বাবা, ঠিক কিনা বলেন? 700 থেকে 750 বছর আগে দেশে ইসলাম নিয়ে আসছেন। 360 আল্লাহর ওয়ালি। আল্লাহ কোরআন শরীফে সূরা নিসার 26 নম্বর আয়াতে বলেন, আল্লাহ চায় আমাদেরকে আমাদের পূর্বপুরুষ মানে শাহজালাল বাবা সহকারে যত আল্লাহর ওলি আছেন, যত আইম্মায়ে কেরাম আছেন, যত মুস্তাহিদিন আছেন, যত তাবেঈ আছেন, যত তাবেঈ আছেন, যত সাহাবী রাসূল আছেন, যত আহলে বাইত রাসূল আছেন, সবার যেই পথে মতে চলে তারা আল্লাহর ওলি হয়েছেন, প্রিয় হয়েছেন, আল্লাহ আমাদেরকে ওই আদর্শের উপরে হেদায়েত দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই বর্তমান বাজারে এই মুরব্বীদের আদর্শের উপরে বেঁচে থাকতে যেই দলটা চায়, এই দলের নাম কি ওহাবি না সুন্নি? জোরে বলেন। তাই আমরা কি ওহাবি না সুন্নি? সুন্নি। আমরা আল্লাহর বিধান মতো আছি। এবার তোমার মন চাইলে তুমি আমারে বন্ড কইতে পারো, তোমার মন চাইলে তুমি আমারে কাফের বলতে পারো, তোমার মন চাইলে তুমি আমার মা বাপ তুলে গালি দিতে পারো, তবে মনে রাখো এটা তোমারটা তোমার মুখ পর্যন্তই সীমাবদ্ধ। আল্লাহ তারে হেদায়েত দান করুক। জোরে করে আমিন। অনেকে ফেসবুকে বহুত নেতাগিরি দেখায়, সামনে আইয়ে না, ঠিক কিনা বলেন? যাক, আমরা দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত দেখ। জোরে করে আমিন। তবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আজকের আলোচনার থেকে আল্লাহ পাকের মেসেজ, দুনিয়ার ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না, সম্পদ থাকবে না, দুনিয়াও থাকবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এর নবীগঞ্জের যুবক, এ নবীগঞ্জের যুবকেরা রে, দুনিয়ায় তুমিও তো কম বেশি পাপ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, তবে মনে রাখিও তোমার গুনাহগুলির খবরে জমিন হাসরের ময়দানে প্রকাশ করে দিবে। আজ তুমি তোমার বন্ধু সহ মিলেমিশে যেই অন্যায়টা করেছ, এই অন্যায়টা তোমার বন্ধু যায় তোমার মার কাছে, বাবার কাছে যদি বলে দেয়, তুমি তোমার বন্ধুর সাথে চিরদিনের জন্য সম্পর্ক ভঙ্গ করে ফেলবা, তার সাথে আর কোনো সম্পর্ক রাখবা না, কারণ তোমার মা বাবার কাছে তোমার ইমেজ খাটো করে দিছে। আমি শেষ করে দিই, আপনারা কষ্ট হয়ে যেতেছে, আমি বুঝতেছি। 12:22 মোটামুটি আর 8টা মিনিট সময় দেন। 8 মিনিট টাইম দিবেন ইনশাআল্লাহ। তবর কাছে নাই, আরে রাহো, খারাপ পাগলামি করো না। তার আর শীতে ধরছে বা যেতেছে কে দেখো না। আচ্ছা আচ্ছা, আইবো, হ্যাঁ আবার আইবো নাকি? আচ্ছা আচ্ছা, অনেকে আছে দূরের, তারা হয়তো যাইতে পারে। আচ্ছা যান, অসুবিধা নেই। কিন্তু আরো যারা আছি আমরা, এখনো 3 ওয়াজের মানুষ আছে আলহামদুলিল্লাহ। 1 ওয়াজ না, আমি মনে করি 3 ওয়াজের মানুষ আছে। তবে আপনারা যদি একটু তাওয়াজ্জু নিয়ে বসেন, আজকে এখান থেকে একটা পরিবর্তনের মেসেজ নিয়ে যাইতে পারবেন। একটা পরিবর্তনের মেসেজ শুনেন। আপনার বন্ধু যদি আপনার কোনো গোপন কথা গিয়ে আপনার মারে বাবারে কয়া দেয়, আপনি ওই বন্ধুর সাথে আর কোনো সম্পর্ক রাখবেন? যে তুই আমার মা বাবার কাছে তুই আমার বেইজ্জতি করলি, রাখতেন না। কেন? জীবনে ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ কম বেশি আমি যে হুজুর আমিও করছি, আমাদের দ্বারা হইছে। এগুলোর জন্য তওবা না কইরা আল্লাহর কাছ থেকে এগুলো মাফ না করে যদি মরে যান, হাসরের ময়দানও এই জমিনটা সেদিন আপনার নাম ধরে বলবো, অমুকের পুত্র অমুক, অমুক বংশের ছেলে, সে এই 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 পাপগুলো করছে। একটা একটা করে কয়ে দিব। সেদিন আপনার মাও শুনবে, বাবাও শুনবে, আত্মীয় শুনবে, বিবি শুনবে, এমনকি আপনার সন্তানেরাও সেদিন শুনবে। সেদিন সবাই আপনাকে ধিক্কার দিবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে, হাসরবাসীর সামনে। সেই দিন যেই লজ্জাটা পাবেন, নবী বলেন এই লজ্জাটা জাহান্নামের আযাবের চাইতেও অনেক কঠিন শাস্তি হবে। আল্লাহু আকবার। এই লজ্জাটা জাহান্নামের আযাবের থেকেও কঠিন হবে। নবী বলেন যখনই জমিন মানুষের পাপের কথা নাম ধরে বলতে থাকবে, যার নাম বলবে সে মনে মনে আক্ষেপ করবে, যদি আল্লাহ জমিন যদি আমার পাপের কথা না কওয়াইয়া আল্লাহ যদি আমারে জাহান্নামে নিক্ষেপ করে দিত তাও ভালো হইতো,
এমন লজ্জা মানুষ পাবে, ওই দিনের লজ্জা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করেন, বলি আমিন। আল্লাহ আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন রহমত এবং বরকতপূর্ণ করেন, বলি আমিন। আমি সূরাটা কি শেষ করব? আমি যদি বিস্তারিত আলোচনা করতাম এটা আরো দীর্ঘ সময় লাগতো। তো আমি চাচ্ছি আপনাদের জন্য অন্তত সংক্ষিপ্ত চাইতে একটু বেশি, সংক্ষিপ্ত না মানে সংক্ষিপ্ত চাইতে একটু বেশি, বিস্তারিত চাইতে একটু কম, এর মধ্যে মধ্যম পন্থা রাইখা আপনাদেরকে সূরাটা সম্পর্কে ধারণা দিতে। সারা জীবন তো পড়লেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আসলে আল্লাহ কি কইছে এটা তো বুঝার চেষ্টা করলেন না। আজকে বুঝে যান, শোনেন। আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহালাহা, আমি আল্লাহ জমিনকে নির্দেশ দিব, জমিন সবার পাপের খবর নেকের খবর বলে দিবে। আল্লাহ তারপরে বান্দারে ধরবো। আল্লাহ দইরা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তুমি নামাজ পড়ছনি? সর্বপ্রথম আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি নামাজ পড়ছনি? কেননা নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব নিবে। আমি আমার জীবনে যদি নামাজে ঘাটতি করি সেদিন আমার উপায় থাকবে না। নবী বলেন নামাজের হিসাব যে ব্যক্তি সুন্দরভাবে দিতে পারবে ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবেন। 2 নম্বরে আমার রব্বুল ইজ্জাত বান্দার নেক এবং গুনাহগুলি মিজানে ওজন করবেন। 3 নম্বরে বান্দার পিপাসার জন্য হাউজে কাউসার পান করার সুযোগ দিবেন। 4 নম্বরে আমার আল্লাহ বান্দাকে জান্নাত এবং জাহান্নামে পাঠানোর জন্য পুলসিরাতের উপর পাঠাবেন। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলো দলে 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 দলে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সেদিন আপনি কি দলে দলে জান্নাতে যেতে চান না জাহান্নামে? কোথায় যেতে চান? যদি জান্নাতে যেতে চান জান্নাতি কাজ করা লাগবে। জান্নাতে যাইতে চাইলে একটাই শর্ত, অন্যায় করা যাবে, কোন অন্যায় করা যাইতো না, এইটাই শর্ত। আল্লাহ বলে লিউরা আমানাহুম, সেদিন সবার আমলনামাগুলি আমি আল্লাহ দেখায়া দিব। আল্লাহু আকবার। আমার আমলনামাও দেখাইবো, আপনাদের আমলনামাও দেখাইবো। ওই দিনটারে ভয় করেন, ওই দিনে আল্লাহ আমাদেরকে নাজাত দেন, ওই দিনে আল্লাহ আমাদেরকে তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের সুপারিশ নসিব করেন। সবাই পড়ি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা সবাই নবীজির দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী